জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ। আপনি যেটা বললেন, আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায়। তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই। এক্সিকিউশন ওয়াইজ যদি বলি, হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। তো ডে বাই ডে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ম্যাচ নিয়ে, তো ম্যাচ জেতাটার উপর কোনো বিকল্প নেই। দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট। আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম, তাহলে আপনারাই হয়তো বা কথা বলতেন। আমাদের মেন্টালিটি এবং অ্যাজ এ প্লেয়ার যারাই খেলবে তারা সবাই চাইবে যে মাঠে গিয়ে জেতার জন্য। তো আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই। এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে। তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে, এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাহলে হংকংয়ের মতো টিমের সঙ্গে কি তাহলে আমরা কি হারার জন্য নামবো মাঠে বলেন? আমাদের তো টার্গেট থাকবে জেতাটা। হংকং টিম রান রেট অবশ্যই, এখানে সব টিমই, যেটা বলছি, সব টিমই যে কোনো দিন টি-20 ছোটো ফরম্যাটের খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তো আমরা ওইভাবে চেষ্টা করেছি। হ্যাঁ, হতো আরেকটু। আমি যদি আমার 2-1 বাউন্ডারি পেতাম, ট্রাই করেছি, হয়নি। আশা করছি সামনে যদি সুযোগ আসে ট্রাই করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমরা মাঠে নামে জেতার জন্য, দেখেন আমরা যদি ওদের হারাই, আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারাই, তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের ওপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস, আমরা ওটাই করব, ফলো করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর উপরে। আমাদের টার্গেটটাই ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি, এটা একটা প্ল্যান। যেহেতু এখানে রান রেটের একটা বিষয় আছে, আপনারাও বলছেন, আমরা সবাই জানি, একটা টুর্নামেন্টে এসেছি। সিরিজে যেটা হয়েছে সেখানে রান রেটের মনে হয় না এরকম একটা ফ্যাক্ট ছিল। তো সিরিজ যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে আমাদের শুধু ক্যাপ্টেন বা শুধু কোচ না, সবার প্ল্যান, সবার ডিসিশনে এরকম হয়। তো দিন শেষে যেটা বলেছি যে রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো আমরা ওই দিকেই ফোকাসটা করেছিলাম। দেখেন, অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না, হয়তো বা খেলা আগেই শেষ হয়ে যায়। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি, মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি যে ওই রকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করার। জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ। আপনি যেটা বললেন, তো আমিও ট্রাই করছি যে, যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে, আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি। হয়তো বা হচ্ছে না। এবং আপনি যদি দেখেন, যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে, তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, বড় ইনিংস করতে পারছি না। টি-20 খেলাটা এমন ভাইয়া, কোনো কোনো সময় 15-20টা রানও অনেক ইম্প্যাক্ট রাখে। আপনারা সবসময় মানে মাইল ফলক যে 50-100ই করতে হবে, জিনিসটা এমন। হ্যাঁ, আমি স্ট্রাগলিং করছি, আমিও ট্রাই করছি। আমার হয়তো বা হচ্ছে না, কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো, আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো। তো আশা করছি যে এখান থেকে ওভারকাম করবো ইনশাল্লাহ। আমাদের পেস বলার শুধু তানজিম সাকিব না, পেস বলার যারা আছে সবার ডেডিকেশন লেভেল অনেক হাই। তানজিম সাকিবের ব্যাপারে যদি আমি বলি, ওই 19 থেকেই ওর ডেডিকেশন লেভেলটা অনেক হাই, অনেক হার্ডওয়ার্ক করে। আরও আমি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা ডমিনেট করি, তাহলে আমাদের আরও অনেক জায়গা আছে যে ইমপ্রুভ করতে হবে, শুধু বলারের ক্ষেত্রে না, ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই। তো আশা করছি যে সামনের দিকে অবশ্যই আমরা ডে বাই ডে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ।